এক জয়ন্তী রক্ষা নেই রোহিত দোসর। কামারহাটিতে এবার রোহিত সিং এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। 50,000 টাকার চাঁদা দাবি আর না দেওয়ায় যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মার। অভিযোগের আঙুল রোহিত সিং এর দলবলের দিকে। হরিয়াদহে ত্রাস, জয়ন্ত সিং এখন জেলে। জয়ন্তের ছেড়ে যাওয়া জমিতে নতুন ত্রাস রোহিত সিং। উত্তর 24 পরগনার কামারহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ড উদয়নপল্লী। এখানকার বাসিন্দা আদিত্য মহান্তি। অভিযোগ, গণেশ পুজোর জন্য তার কাছ থেকে 50,000 টাকা চাঁদা চান রোহিত। বিপুল টাকা চাঁদা দিতে রাজি হননি ওই যুবক। অভিযোগ, এরপরেই রোহিত বাহিনী রোষে পড়েন তিনি। শুক্রবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন আদিত্য, পিছনের সিটে তার দাদা। অভিযোগ, বাড়ির কাছে তার উপর হামলা চালায় রোহিতের দলবল। লাথি মেরে বাইক ফেলে দেওয়া হয়, এরপর রাস্তায় ফেলে চলে বেধড়ক মার। গুরুতর আহত অবস্থায় আদিত্যকে ভর্তি করা হয় সাগর দত্ত হাসপাতালে। দেখি ওরা দুজনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ছেলেটাকে ড্রেনের মধ্যে মাথায় ঢুকিয়ে ইট আর কোন হাতে জাতীয় বন্দুক জাতীয় জিনিস ছিল ওইটা দিয়ে পিটাইছে। পিটানোর পরে ছেলে ওখানে আমার অজ্ঞান হয়ে গেছে। ওখানে 5-6 জন ছিল। ওরা সব বলছে তো রোহিত সিং এর ছেলে। আমি চাইতেছি আমার ছেলেকে কালকে যেভাবে মেরে রক্ত বার করেছে আমি তার বিচার চাই। ছেলে হসপিটালে ভর্তি। রোহিত সিং এর ছেলে, রোহিত সিং এর আরো ছেলে 2 নম্বর গেট থেকে, সেখান থেকেও আসে। এখানে সব আড্ডা মারে, এখানে মদ খাওয়া, গালাগালি, কিস্তি কামারি সব এই মোড়টার মধ্যে সবকিছু হয়। চাঁদা চাওয়া হয় সবসময়। চাঁদা চাইতে চাঁদা না দেওয়া হয়েছে, সেই নিয়ে সেই ঝামেলা থেকে নিয়ে একটা কেস করে দিল আমাদের নামে, ছেলের নামে। মস্তানি করে, গুন্ডাগর্দি করে, 200-300 ছেলে আছে ওর হাতে। আমি চাইছি এটা বিচার চাই। এখানেই শেষ নয়, যাদের বিরুদ্ধে যুবকের উপর হামলা চালানোর অভিযোগ, তাদের মধ্যে 2 জন আবার সম্প্রতি ছিনতাইয়ের অভিযোগে জেল ঘুরে এসেছেন। সৌরভ ভৌমিক এবং বিশ্বজিৎ চক্রবর্তী। জানি না ওদের কাছে কোনো প্রমাণ আছে নাকি। এলাকার যারা লোক আছে তাদের কাছে চাঁদা তো চাওয়া হয় না। এলাকার লোকেরা যারা নিজেরা এসে চাঁদা দিয়ে যায়, সেইটুকু চাঁদাতেই আমাদের পুজো হয়। কালকে নাকি একটা খেলা কোথাও চলছিল, সেই খেলার সময় আমার যে এক বন্ধু আছে সৌরভ বলে, ওর ওয়াইফ ওখান থেকে পাস করে। তখন ওর ওয়াইফকে নাকি ওরা টোয়েন্টি করে। তখন ওরা এই নিয়ে প্রতিবাদ করে, ওদেরকে বলে তোরা মাঠ থেকে উঠে চলে যায়, এখানে খেলবি না তোরা। এই রাগে নাকি কালকে সন্ধ্যেবেলা, রাত্রিবেলা নাকি ওরা এই নিজেদের মধ্যেই মারপিট করেছে। তো পুরোটাই আমার জানার বাইরে। আমি সকালে ঘুম থেকে উঠে আপনাদের মিডিয়া চ্যানেলে দেখে যেটুকু জানতে পারলাম। আদিত্যকে মারধরের ঘটনায় বেলঘড়িয়া থানায় রোহিত সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তার পরিবার। কামারহাটি থেকে ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে সুবীর দে, নিউজ 18 বাংলা। যে খবর আপনাদের দেখাচ্ছিলাম, চাঁদার জুলুমের প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। কামারহাটির 25 নম্বর ওয়ার্ডের ঘটনা। সাগর দত্ত হাসপাতালে ভর্তি 22 বছরের যুবক। ঘটনা তদন্তে বেলঘড়িয়া থানার পুলিশ। পুজো আসরে চাঁদার জুলুমের অভিযোগ। এলাকায় পুজো এলেই এই চাঁদার জুলুম। সুবীর রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুবীর, এক জয়ন্তের রক্ষা নেই, এর উপরে দোসর রোহিত। এত জুলুম কোথা থেকে, কিভাবে? দেখো, কামারহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ড উদয়নপল্লী এলাকা। সেই এলাকাতে এই যে যুবক, অর্থাৎ আক্রান্ত যুবক আদিত্য মহান্তি, তাকে তার বাড়ির একদম 500 মিটারের মধ্যেই কিন্তু এই 6 জন যুবক কিন্তু তাকে ঘিরে ধরে এবং মূলত গণেশ পুজোর যে চাঁদা, সেই চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করেছিল ওই আদিত্য মহান্তি, এমনটাতে পরিবারের লোকের অভিযোগ। এবং তাকে বাইক থেকে লাথি মেরে ফেলে দিয়ে তাকে প্রথমে ইট দিয়ে থেতলে মারা হয়, তারপরে তার মাথা ড্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং তারপরে কিন্তু চেঁচামেচি করাতে এলাকার লোকজন ছুটে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় সাগর দত্ত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। আর যারা অভিযুক্ত তারা কিন্তু সেখান থেকে পালিয়ে চলে যায়। এবং এই যে দিনের পর দিন এলাকাতে এই যুবকদের যে বারবারন্ত, সেখানে রাত্রি হলেই মদ গাঁজার আসর বসে এবং এলাকার মানুষজন সেখান থেকে চলাফেরা করতে, এক কথায় একদম চলাফেরাই করতে পারেন না। তারা এতটাই আতঙ্কে রয়েছেন যে তারা মুখ খুলতেও ভয় পান এই সমস্ত যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে। এবং এই যে এটা একদিনের ঘটনা নয়, দিনের পর দিন কিন্তু এভাবেই রাত্রি হয়ে যাওয়ার পরে সেই উদয়নপল্লীর যে জায়গা যেখানে এই ঘটনা ঘটেছে, সেই জায়গা কিন্তু পুরোপুরি কিন্তু এই দুষ্কৃতীদের দখলে চলে যায় বলে এলাকার মানুষ থেকে শুরু করে আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগ। বেশ, অর্থাৎ এলাকার ত্রাস, এক জয়ন্তের রক্ষা নেই, এরপর এলাকার ত্রাস। এই রোহিত সিং দীর্ঘদিন ধরেই এই রকম আচরণ করে আসছে, এই অভিযোগ তুলছেন এলাকাবাসীরাই। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
কোনো জয়ন্ত সিং রোহিত সিং ত্রাস না, তৃণমূলের ত্রাস। সারা কামারহাটি জুড়ে তৃণমূল কংগ্রেস এরকম পাড়ায় পাড়ায় রোহিত সিংদের তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বলছে ওখানে দাঁড়িয়ে জুয়াসাট্টা খেলা হয়, মদ খাওয়া হয়। তাহলে তৃণমূল কংগ্রেসের এমএলএ কি জানেন না? প্রশাসন কি জানে না? এটা দেখুন তৃণমূলের ইনার ক্ল্যাশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। আর এখানে বসে সব আড্ডাবাজি হয় সারা দিন রাত, আর তারপরে রাত্রিবেলার দিকে আরও বেশি ছেলেপুলে আসে এবং তারা অনেকেই মদ্যপ থাকে। তো এই মদ্যপ যারা থাকে তাদের নিয়ে এখানে সাধারণ মানুষের লোকাল সবার এখানে একটা অসন্তোষ আছে। তারা ভয় বলতে পারে না, কারণ সবটাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় হয়। কালকে যে ঘটনা হয়েছে সেই ঘটনায় যেভাবে মারা হয়েছে সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলা যায়। প্রতিটা থানা মোটামুটি পার্টি অফিসে পরিণত হয়েছে। পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হয় না। এইসব নোংরা ছেলেরা কারোর মাথায় আছে, তার আশীর্বাদে বলুন, তার নিজের কাজ করার জন্য এই মানুষগুলো রয়েছে। কোথায় কার হাত আছে এটার জন্য আমি মনে করি আমার প্রশাসন অর্থাৎ আমাদের লোকাল পুলিশ, বেলগুড়া থানা পুলিশ যথেষ্ট।